তো আজকে 28শে জুলাই রবিবার, আজকে লেকপল্লী সার্বজনীনের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন ছিল। তো সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। অনেক বিশিষ্টজনরা এসেছিলো এই লেকপল্লী সার্বজনীন খুঁটি পুজোকে কেন্দ্র করে, তো সেটাও তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এবং সবার শেষে আমি একটা আলাদা করে ডেডিকেটেড ভিডিও দেব, যেখানে এই খুঁটি পুজোকে কেন্দ্র করে একটা নৃত্যানুষ্ঠান হয়েছিল মহিষমর্দিনী এবং গণেশ বন্দনা, সেটাও তোমাদের দেখাতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো লেকপল্লী সার্বজনীনের প্রেসিডেন্ট নিয়তিদাকে। আমি অনুরোধ জানাচ্ছি লেকপল্লী সার্বজনীনের প্রেসিডেন্ট
লেকপল্লী সার্বজনীনের সকল অধিবাসীবৃন্দকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে আপনাদের নিজ নিজ স্থানে এসে আসন গ্রহণ করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত অতিথিরা চলে আসবেন এবং আমরা সকলকে সঙ্গে নিয়েই শুরু করব আজকের খুঁটি পুজো মঙ্গল সুষম লেকপল্লী সার্বজনীন দুর্গোৎসব। আমার সামনেটা দেখছো লেকপল্লী সার্বজনীনের খুঁটি পুজো। খুঁটিটা খুব সুন্দর করে দেখো সাজিয়েছে, মা দুর্গার 10 হাতে দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তোমাদেরও দেখালাম মা দুর্গার হাত, তারপরে মহিষমর্দিনী, ত্রিশূল সমস্ত দিয়ে, ত্রিনয়নী চোখ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। সার্বজনীনের টিম লঞ্চ হচ্ছে, তোমরা দেখে থাকো। লেকপল্লী সার্বজনীনের ব্যানার দুর্গে দুর্গা। দুর্গে দুর্গা লেকপল্লী সার্বজনীন দুর্গোৎসব আমাকে ডেকেছে এখানে। আর আমাদের এই নিজেদের শুটিং এবং এই সমস্ত কাজের জন্য আমিও কয়েকটা খুঁটি পুজোর আমন্ত্রণ পেয়েও যেতে পারিনি। তো এটা আমার এই বছরের মতো প্রথম খুঁটি পুজোর আমন্ত্রণে আসা, সেটার জন্য খুব ভালো লাগছে। এবং যেমন দিদি বললেন, ঢাকের বাদ্য শুনে মনটা সেই নেচে ওঠে, কারণ এটা বাঙালিদের সব থেকে বড় উৎসব। আর সারা বছর আমরা ওয়েট করে থাকি যে কবে দুর্গা পুজো আসবে। আজকে গানটা নাই বা গাই না, কারণ সবসময় গান গেয়ে গিয়ে কানটা টায়ার্ড হয়ে গেছে, আর গান শুনতে চাইছে না। তো গান আজকে বলেছি গান না গাইতে। তবে নিশ্চয়ই এই লেকপল্লীর বাসীদের আমি কখনো না কখনো এসে দু লাইন গান শুনে যাই, দু লাইন না, ফুল সং শুনে যাই। থ্যাংক ইউ। লেকপল্লী এই যে জায়গা, এর সাথে আমার কীভাবে এত সম্পর্ক, কারণ আমি বরাবর সাউথ ক্যালকাটার লেক গার্ডেন্সে বর্ন অ্যান্ড ব্রট আপ, বাট আমার স্কুলিং এই নবদানন্দ হাই স্কুলে। তাই এই জায়গায় আমি ছোটোবেলা থেকেই আমার সেরকম একটা কানেকশন, সেরকম আশা। আর তারপরে এই যে রাজর্ষি, যাকে আপনারা কাপলু বলেছিলেন, ওর সাথে যখন জি বাংলা সারেগামাপা থেকে আমার বন্ধুত্ব, আমাদের দেখা, সমস্ত এই যে সুন্দর সুন্দর পোশাক, ওই সব আমাকে করে দেয়। তাই সেখান থেকে ওর সাথে আমার সম্পর্ক, আর সেই সূত্রে এই জায়গায় আসা। এবং রিসেন্টলি আমি সাধারণ এভিনিউতে আমার একটা মিউজিক, মোস্ট ইম্পর্টেন্টলি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এবং যে আবহ সঙ্গীত যেটাকে বলে, সেই জিনিসটা আমরা একটা নতুনত্ব থিমের সাথে আমরা পরিকল্পনায় আছি এবং খুব শিগগিরই হয়তো আপনাদের সামনে সেটা মায়ের আশীর্বাদে আমরা নিয়ে আসবো। এবং আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে এবং বাংলার সাথে বাকি ভারতবর্ষের রাজ্যর যে একটা সম্পর্ক থাকে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং এটা আমার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ ইদানিং গত 2 বছর ধরে আমি বাংলা ছবিতে কাজ করছি, হিন্দি ছবিতেও অ্যাজ আ মিউজিক ডিরেক্টর কাজ করছি। তাই এই পুজোর থিম সংটা বা আবহ সঙ্গীতটা করার দায়িত্ব পেয়ে আমি সত্যি খুব সম্মানিত এবং আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে সকলের ভালো লাগে এবং নতুন কিছু ক্রিয়েট করি আপনাদের আশীর্বাদ চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেকে যে এত সুন্দর লেকপল্লী সার্বজনীন দুর্গোৎসবের সাথে আমার যে একটা সম্পর্ক হলো এবং সেটা এই সময়ের মধ্যেই হলো, সেটা আমার কাছে একটা বড় পাওয়া। তাই এটা আমি আমার মা বাবার সাথে সাথে আমি ঠাকুরকে এবং আপনাদের সকলকে আমার অনেক শ্রদ্ধা জানাই যে উনি হয়তো কোথাও আশীর্বাদ করেছেন, তার জন্য আমি এত সুন্দর একটা পরিবেশে আপনাদের মতো সুন্দর মানুষদের সামনে আমি আসতে পেরেছি। এখানে পারমিতা দি, মনীষা দি, আরও দেবাশিস দা, আরও উনি যারা রয়েছেন এখানে, যারা আমার বড় রয়েছেন, তারা আমার প্রণাম নেবেন। আর সকলকে আমার
অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। আপনারা সকলে ভালো থাকবেন এবং সবসময় আনন্দে থাকবেন। ধন্যবাদ। এটাকে আমি এখনো আমরা সমস্ত বন্ধুরা এটাকে আমি বলি আমাদের টিউশন পাওয়া, কারণ এত টিউশন ছিল, সেটা কলেজের মানে ইনফ্যাক্ট স্কুলের টিউশন, তারপরে কলেজের টিউশন, সমস্তটাই এই চত্বরটা ঘিরে। তাই এই মানে এই পুরো পাড়াটা এখনো ইনফ্যাক্ট আমরা বন্ধুরা যখন দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক এইখানে কিন্তু আমার আসা হয়। তাই লেক পল্লীর সাথে এবারে যুক্ত হতে পেরে খুব খুব ভালো লাগছে এবং অনেক ধন্যবাদ জানাবো রাজস্বী দাকে। এবং সেইভাবে কখনো আমি ফেস হয়ে উঠিনি কোনো পুজোর, তো আমাকে এইভাবে ভাবার জন্য অনেক অনেক ধন্যবাদ রাজস্বী দা। আর কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, ছোটবেলার পুজোটা মানে আমি ভীষণ ঠাকুর দেখতে ভালোবাসি, এখনো বাসি। ছোটবেলায় বাবার কাছে আবদার করতাম, এখন বিভিন্ন কোম্পানিকে বলি যে পরিক্রমাটা কিন্তু আমাকে বলো, কয়েকটা জিনিস সিমিলার থেকে গেছে। কিন্তু ছোটবেলাতেও রাত 2টো নেই 3টে নেই ফুচকাটা খেতাম, এখনো সেটা আমি করি, যদিও আনহেলদি, বাট ঠিক আছে পুজোর কটা দিন তো হয়ে যায়। তাই কিছু কিছু সবকিছু কিন্তু বদলায়নি। তাহলে বলতেই হচ্ছে ছোটবেলার লাইনগুলো ঠাকুর দেখা হতো, এখন আর লাইনটা দিতে হয় না। মঞ্চে রয়েছে ষোড়াশিনী মৈত্র, লেকপল্লী সার্বজনীন দুর্গোৎসবের এবছরের ফেস। ষোড়াশিনী দুর্গে দুর্গা এই নামটা যখন শোনো প্রথমেই কিসের কথা মনে পড়ে বা কার কথা মনে পড়ে, কোন বিষয়টা মাথায় আসে প্রথমে? দুর্গাপুজো আমাদের যে কোনো বাঙালির কাছে সব থেকে মানে শ্রেষ্ঠ উৎসব, এবং এই উৎসব এমন একটি নারীকে কেন্দ্র করে যিনি বেসিক্যালি সব, আমি অত্যন্ত নগণ্য অত্যন্ত ছোট যে আমি ওনাকে মানে ওনার কথা বিশ্লেষণ করব। এবং এই থিম দুর্গে দুর্গা যদি আমি মাথায় রাখি এবং দুর্গা মাথায় রাখি, আমি প্রথমে ভাবলে আমার মার কথা ভাববো, কারণ যেভাবে মাকে দেখেছি এবং আমরা সবাই যেভাবে ছোট থেকে যে কোনো বাচ্চা তো প্রথম নারী তার মাকেই পায়। তো সেই হিসেবে যেভাবে আমরা মহিলারা যারা বাড়িতেও কাজ করছেন এবং বাইরেও কাজ করছেন এবং সমান তালে সবটা করছেন, কারণ একজন একটা মেয়ে যেমন মা তেমনই তার একজন ওয়াইফ, শি ইজ এ সিস্টার, এতগুলো রোলস একসাথে প্লে করছেন এবং সমান তালে প্লে করছেন, সেটাই বলবো। আমি ষোড়াশিনীকে আর তখন দেখছিলে লেকপল্লী সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো এবং নৃত্য অনুষ্ঠান। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লিখে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে, দেখতে থাকুন।